নমস্কার বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিএস গুরু পুরুলিয়া। আমি সঙ্গে রয়েছি নিখিল। তো যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু ইংরেজি একটা হচ্ছে অসাধারণ বিষয়, এবং আমাদের বেশিরভাগেরই কিন্তু ইংরেজি বিষয় নিয়ে অনেক দুর্বলতা থাকে। তো আমি বেশ কিছু প্র্যাকটিস সেটের মাধ্যমে আমি তোমাদের সেই দুর্বলতা কাটাতে চাই, যাতে করে তুমি আসন্ন এক্সামে খুব তাড়াতাড়ি সফলতা অর্জন করতে পারো। আমাদের বাঁকুড়া কোর্টে ভ্যাকেন্সি বেরিয়েছে, যারা ভিডিও দেখোনি বা যারা অ্যাপ্লাই করোনি, অ্যাপ্লাই শুরু হয়েছে। বাঁকুড়া কোর্টে কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দেবে। সেখানে কিন্তু ইউডিসি, এলডিসি বা ক্লার্কের যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে কিন্তু ইংরেজি রয়েছে, বা পঞ্চায়েত সেখানেও ইংরেজি থাকবে, আইসিডিএস সেখানেও ইংরেজি থাকবে, ক্লার্কশিপ সেখানেও ইংরেজিতে থাকবে, এবং যারা পুলিশের চাকরির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্যও কিন্তু ইংরেজি থাকবে। সুতরাং প্রতিটি চাকরির পরীক্ষাতে কিন্তু ইংরেজি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এবং এই বিষয়ে যত বেশি তুমি স্কোর করতে পারবে তত বেশি তুমি মেরিট লিস্টে আগে যাবে। তো তোমার স্কোরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, এবং যদি ভিডিও ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। তো দেখো, এটা হচ্ছে আমার প্র্যাকটিস সেট 10। আমি অনেকগুলো ইংরেজির প্র্যাকটিস সেট দিয়েছি। সত্যি ইংরেজি অনেক সহজ যদি আমরা পড়াশোনা করি, মানে কারণ প্র্যাকটিস ম্যাক্স আ ম্যান পারফেক্ট। তো দেখো, এখানে যে ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে আজকের আলোচনার, যে ইনসার্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভাব, ঠিক আছে। মানে এটা হচ্ছে এক একটা করে চ্যাপ্টার। আমি সেই চ্যাপ্টারগুলো থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সামনে নিয়ে এসেছি, যেগুলো সত্যি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখো তাহলে, দেয়ার ওয়াজ আ ড্যাশ অন দ্য মিড নাইট ট্রেন। তাহলে হচ্ছে দেয়ার ওয়াজ আ ড্যাশ অন দ্য মিড নাইট ট্রেন। এখানে কোন ফ্রেজাল ভাবটা হবে? হোল্ড আপ, নো হোল্ড ইন, নো হোল্ড আউট। তো দেখো, এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে হোল্ড আপ। দেখো, হোল্ড আপ কেন হলো? দেখো, যে হোল্ড আপ মানে কি? হোল্ড আপ মানে হচ্ছে ডিলে, ঠিক আছে। হোল্ড আপ মানে কি? ডিলে বা ডিফিকাল্টি, ঠিক আছে। দ্যাট মিনস, যেমন ধরো একটা উদাহরণ বলতে, দ্য রোড ক্লোজার উইল কজ লেন্দি হোল্ড আপস। এখানে হোল্ড ইন মানে কি? সংযত করা, পুট সাইড। হোল্ড আউট মানে কি? প্রতিশ্রুতি দেওয়া, প্রমিস করা, ঠিক আছে। হোল্ড আউট, হোল্ড আউট, ঠিক আছে। তো ফার্স্ট যে কোশ্চেনটি ছিল, তো ফার্স্ট কোশ্চেনটির সঠিক অ্যান্সার হয়ে যাবে হোল্ড আপ। তাহলে দেয়ার ওয়াজ আ হোল্ড আপ অন দ্য মিড নাইট ট্রেন, যে রাতে যে ট্রেনটা আসবে সেখানে কিন্তু দেরি হতে পারে, বা দেরি হয়েছিল বা হবে। দেখো, এখানে ওয়াজ ছিল বলে, তো যা তুমি পুট করবে সেখানে উইল থাকতে পারে, সেখানে ইজ থাকতে পারে। তো দেখো, এইখানে যে নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, এটাও একটা ফ্রেজাল ভাব, যে পোর নিউট্রিশন, মানে যদি কারো পুষ্টি কম হয়। ইনফেন্সি মানে হচ্ছে শৈশবের ক্ষেত্রে, বা ধরো ভ্রূণ যখন ইন দ্য ওম থাকছে একটা বাচ্চা, ক্যান হোল্ড ব্যাক মিনস কি? এখানে হোল্ড ব্যাক মিনস হচ্ছে কি? দেখো, এখানে হচ্ছে চারটা অপশান দেওয়া হয়েছে। রেসিস্ট মিনস হচ্ছে লোভ প্রতিরোধ করা। রিটার্ড মিনস হচ্ছে আটকে রাখা, ঠিক আছে। রিস্টোর মানে আবার ঠিকঠাকভাবে করা। ডিক্রিজ মানে কমিয়ে আনা, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে রিটার্ড মিনস কি হচ্ছে? হোল্ড ব্যাক মানে কি? হোল্ড ব্যাক মানে হচ্ছে অ্যাকচুয়ালি, হোল্ড মানে হচ্ছে আটকে রাখা বা প্রতিসংহার করা বা গোপন রাখা। মানে দ্যাট মিনস হচ্ছে প্রিভেন্ট অর রেস্ট্রিক্ট দ্য প্রোগ্রেস অর ডেভেলপমেন্ট অফ সামওয়ান অর সামথিং, ঠিক আছে। তো রিটার্ড মানে হচ্ছে কি? রিটার্ড মানে হচ্ছে ডিলে, স্লো ডাউন, হ্যাম্পার, হাইড, এটা, ঠিক আছে। দ্যাট মিনস হচ্ছে ডোন্ট হোল্ড ব্যাক এনিথিং ফ্রম ইয়োর প্যারেন্টস, মানে তুমি তোমার বাবার মায়ের কাছ থেকে কোনো কিছু চেপে বা আটকে রাখো না, ঠিক আছে। তো এখানে যদি একটা ছোটো বাচ্চা যখন ইনফ্যান্টিতে থাকে, মানে ইনফ্যান্সি, ভ্রূণে, সেই সময় যদি পুষ্টি কম হয়, তার মানে কি? বাচ্চাটাও অনেক দুর্বল হয়, মানে তার যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু কমে যায়, ঠিক আছে। তো নেক্সট যে কোশ্চেন রয়েছে, দেখো, এখানে হচ্ছে আফটার আ প্রমিজিং স্টার্ট হিজ ক্যারিয়ার শুন কাম টু অ্যান এন্ড ইন আ ডিসঅ্যাপয়েন্টিং ওয়ে। দেখো, খুব সুন্দর একটা কোশ্চেন কিন্তু। আফটার আ প্রমিজিং স্টার্ট মানে খুব সুন্দরভাবে হিজ ক্যারিয়ার, সে তার ক্যারিয়ারটা শুরু করছে। শুন শীঘ্রই, কাম টু অ্যান এন্ড শেষ হয়ে যাচ্ছে, ইন অ্যা ডিসঅ্যাপয়েন্টিং ওয়ে মানে হতাশার বসে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাচ্ছে। হয়তো কোনো কাজে বিঘ্ন হচ্ছে, সে তার কেরিয়ারটা এত সুন্দরভাবে শুরু করলেও হতাশার বসে শেষ হয়ে যাচ্ছে। তো ফার্স্ট যে ওয়ার্ডটা দেওয়া হচ্ছে, রাফট আউট, ফিজল আউট, ফ্ল্যাক্ট আউট, রাউন্ড অফ। তো রাফট আউট মানে কি? রাফট আউট মানে হচ্ছে মোটামুটি একটা গঠন, যেটাকে আমরা ড্রাফট বলি। দ্যাট মিনস হচ্ছে, তুমি ধরো মানে ড্রাফট হয়ে গেল। নেক্সট হচ্ছে
ফিজল আউট। ফিজল আউট মিনস হচ্ছে ব্যর্থ হওয়া মানে বা বাজে হয়ে যাওয়া, ফেল অ্যান্ড উইকলি স্পেশালি আফটার এ হোপফুল বিগিনিং, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার এটাই হয়ে যাবে, ফিজল আউট। তো ফ্ল্যাক্ট আউট মিনস হচ্ছে, তোমরা জেনে নাও যে ফ্ল্যাক্ট আউট মানে কি। ফ্ল্যাক্ট আউট মিনস হচ্ছে যে টু সাডেনলি গো টু স্লিপ, মানে হঠাৎ করে তুমি ঘুমাতে চলে যাও। কেন কি? কারণ তুমি অনেক টায়ার্ড, ঠিক আছে। তারপর রাউন্ড অফ মিনস হচ্ছে ফিনিশ ইনটু, যেটাকে কার্ভ বলে। রাউন্ড অফ, যে 1950 ছিল মানে বা 995 ছিল, সেটাকে আমি 1000 করে দিলাম, সেটাকে রাউন্ড অফ বলে, ঠিক আছে। তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে ফিজল আউট, ঠিক আছে। নেক্সট দেখো যে কোশ্চেনটা রয়েছে যে ইনসার্ট দ্য কারেক্ট ইডিয়মস। কারেক্ট ইডিয়মস ইনসার্ট করো। দ্য ইডিওমেটিক এক্সপ্রেশন মেক বোথ অ্যান্ডস মিট। বোথ অ্যান্ডস মিট মানে কি? যে বোথ অ্যান্ডস মিট মানে হচ্ছে কি, দেখো এখানে 4টা অপশান দেওয়া রয়েছে, যে গেট বাই, ঠিক আছে। তো গেট বাই, তারপরে হচ্ছে গেট ওভার, গেট ডাউন, গেট ওয়েল। তো এখানে গল্পটা মেক বোথ অ্যান্ডস মিট মানে কি, ধরো তোমার মানে কিছু একটা জিনিসের বিশাল চাহিদা, কিন্তু তোমার হাতে পয়সা নেই, ঠিক আছে। মানে কিন্তু তোমাকে তো পয়সা পে করতে হবে সেই জিনিসটা পাওয়ার জন্য। তাহলে টু পে ফর দ্য থিংস দ্যাট ইউ নিড টু লিভ ওয়েন ইউ হ্যাভ লিটিল মানি। তোমার কম পয়সা আছে কিন্তু তোমাকে বেঁচে থাকার জন্য ওটা দরকার। তো এখানে আছে ফার্স্ট যে অপশান দেওয়াটা রয়েছে গেট বাই, গেট ওভার, গেট ডাউন, গেট ওয়েল। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু গেট বাই, ঠিক আছে। তো গেট ওভার মিনস হচ্ছে কি? গেট ওভার মিনস হচ্ছে এখানে দেখো ওভারকাম করা। গেট ডাউন মিনস হচ্ছে ডিপ্রেস, আর গেট ওয়েল মানে হচ্ছে গেট ওয়েল সুন, শীঘ্রই ভালো হয়ে যাওয়া। তাহলে এটা হচ্ছে ডিপ্রেস, এটা হচ্ছে ওভারকাম, আর এটা হচ্ছে গেট ওয়েল সুন, ঠিক আছে। আর এটার মিনস হচ্ছে অ্যাকসেপ্টেবল বা কোনোভাবে কোনো জিনিসকে ম্যানেজ করে ঠিকঠাকভাবে থাকা, ঠিক আছে। তো ফার্স্ট অপশান গেট বাই অ্যান্সার। তারপরে যে নেক্সট ইডিওমেটিক এক্সপ্রেশন দেওয়া রয়েছে যে সি আই টু আই, এর মানে কি? সি আই টু আই মানে অ্যাগ্রি উইথ সামওয়ান, মানে কারোর সাথে রাজি হয়ে যায়। টু রিমেন নিউট্রাল, নিউট্রাল থাকা না। টু টেক ওভার, কোনো জিনিসকে এগিয়ে নিয়ে যাওয়া। টু এনজয় দ্য মানে যে বেস্ট অফ বোথ, মানে দুটো জিনিসের সব থেকে বেস্ট জিনিস উপভোগ করা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সি আই টু আই মিনস হচ্ছে অ্যাগ্রি উইথ সামওয়ান। ধরো আমি কারোর কাছে প্রপোজাল দিয়েছি, সেই প্রপোজালে কিন্তু আমি পুরোপুরি রাজি, নাকি? যে যেমন হচ্ছে দ্য রুলিং পার্টি অ্যান্ড দ্য অপোজিশন ডু নট সি আই টু আই অন মোস্ট থিংস, ঠিক আছে। এখন যেটা বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে যেটা হচ্ছে, যে রুলিং পার্টি এবং অপোজিশন পার্টির মধ্যে ম্যাটার নিয়ে ঠিকঠাকভাবে হচ্ছে না, বা বোন তার বাবা মাকে আই টু আই বলতে পারছে না, মানে এগ্রি উইথ সামওয়ান মানে যে প্রপোজাল দিচ্ছে সেই প্রপোজালে রাজি হচ্ছে না, ঠিক আছে। নেক্সট যে কোশ্চেনটি পাবো সেই কোশ্চেনের অ্যান্সার কি? সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়ম আন্ডারলাইন বিলো। এখানে যে আন্ডারলাইন করা রয়েছে হি ইজ আ ডার্ক হর্স, এখানে ঘোড়ার ছবি দেওয়া আছে, মানে সাইলেন্ট, সিক্রেটিভ ন, ডেঞ্জারাস ন, পজেসিং এ সিক্রেট অ্যাবিলিটি। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে পজেসিং এ সিক্রেট অ্যাবিলিটি, মানে হচ্ছে ধরো এমন কিছু কোয়ালিটিস রয়েছে যে কোয়ালিটিসগুলো তার টোটালি হিডেন রয়েছে, হঠাৎ করে তার প্রস্ফুটিত হওয়া। যেমন ধরো একটা উদাহরণ বলতে গেলে প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ধরো রাজনৈতিক পার্টিগুলো সবাইকে ঠিকঠাকভাবে দাঁড় করায় যে এটাই জিতবে, কারণ যাদের সাপোর্ট বেশি, কিন্তু হঠাৎ করে কোনো একজন দ্বিতীয় ব্যক্তি জিতে গেল তার কিছু স্কিলের জন্য, ঠিক আছে। তার কিছু সিক্রেট আইডিয়া ছিল, সারপ্রাইজেস ছিল, বাই মানে আদার্স বাই ডুইং সামথিং আনএক্সপেক্টেড থিংস, ঠিক আছে। বা ধরো কেউ মানে এমন একটা রেস জিতে গেলো, মানে আমরা ভাবতেই পারি না সে জিতবে বলে। তো এক্ষেত্রে সে পজেসিং এ সিক্রেট অ্যাবিলিটি, এর সঠিক অ্যান্সার হয়ে গেল যে ডার্ক হর্স মিনস হচ্ছে পজেসিং এ সিক্রেট অ্যাবিলিটি। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিওমেটিক এক্সপ্রেশন। দেখো এখানে যেটা রয়েছে যে নো ওয়ান ডেয়ার কল ইন কোশ্চেন হিজ অনেস্টি, মানে সে এতটা সৎ যে তার সততার ওপরে কেউ তাকে কল ইন কোশ্চেন্স মানে কোশ্চেন করতে পারে না। তো দেখো অপশান দেওয়া রয়েছে অনেস্টি অফ পারপাস, নো টেস্ট, নো ফ্ল্যাটার, নো চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জ, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু চ্যালেঞ্জ, মানে সে এত সৎ যে তার সততার উপরে কারো কোশ্চেন করার কোনো ক্ষমতা নেই। কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে হয়, কারণ যারা আমরা জানি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ঠিক আছে। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে এ প্লেস ওয়ার বিজ আর ক্যাপ্ট। দেখো এখানে যে 4টা অপশান দেওয়া রয়েছে যে এপিয়ারি, মিন্ট, এভিয়ারি, আরেকটা হচ্ছে গ্রানারি, ঠিক আছে। তো এখানে হচ্ছে দেখো যে প্রথম এ প্লেস, একটা জায়গা যেখানে মৌমাছিদেরকে রাখা হয়, তার নাম কি, ঠিক আছে।
তো তার নাম কি এখানে দেখো এভিয়ারি। এভিয়ারি মিনস হচ্ছে পক্ষীশালা, যেখানে পাখিদেরকে রাখা হয়। মিন মানে হচ্ছে টাকশালা। গ্রানারি মানে হচ্ছে শস্যাগার। আর এপিয়ারি মানে হচ্ছে যেখানে মৌমাছি রাখা হয়। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে এপিয়ারি। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে ইউজ দ্য রাইট প্রিপোজিশন। দেখো সঠিক প্রিপোজিশনকে ব্যবহার করতে হবে। হি ডিলস ড্যাশ কসমেটিক গুডস। ঠিক আছে, তো এখানে দেখো যে মানে এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনও বলতে পারো এটাকে, কারণ এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। দেখো এখানে যে 4টা অপশান দেওয়া রয়েছে যে ইন মানে হচ্ছে ইন, অফ, উইথ আর অন। তো এর সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু দেখো ডিল ইন। ঠিক আছে, ডিল ইন কেন হলো দেখো, এখানে দুটো জিনিস তোমরা খেয়াল রাখবে। দেখো এখানে কিন্তু যে ডিল উইথ, তাহলে যে ডিল উইথ আর ডিল ইন মানে হচ্ছে সেটা হচ্ছে কারবার করা বা ব্যবসা করা। ঠিক আছে, ব্যবসা করা, ডিল ইন। তাহলে যে টু বাই অর সেল অ্যাজ আ বিজনেস মানে হি ডিলস ইন রেয়ার বুকস। আর ডিল উইথ মানে হচ্ছে ব্যবহার করা বা কিছু সম্বন্ধীয়, মানে টু অ্যাবাউট সামথিং। ফর এক্সাম্পল যদি বলতে পারো যে হি ডিলস ওয়েল উইথ দ্য কাস্টমার, মানে কাস্টমার সাথে সে খুব সুন্দর আচরণ করে। আর মানে ব্যবসা করা হচ্ছে ডিল ইন। ঠিক আছে, নেক্সট দেখো রয়েছে যে হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ। তো এক্ষেত্রে সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু দেখো 4টা অপশান দেওয়া রয়েছে যে ইন, বাই, উইথ, অন। তোর সঠিক অ্যান্সার হয়ে যাবে বাই। তো বাইয়ের আমরা ব্যবহার ধরো কোনো উপায়ে বা কোনো পদ্ধতিতে, মানে যেমন বাই হার্ড লেবার, পাশে বসতে, স্যাট বাই মি, মাধ্যম বোঝাতে যে কৈলাস অ্যাচিভ সাকসেস বাই ডিটারমিনেশন, এরকম ক্ষেত্রে। এবং সুনির্দিষ্ট টাইম বোঝাতে যে ধরো আমি যদি বলি যে হি উইল কাম ব্যাক বাই 7 PM। ঠিক আছে, ধরো সুনির্দিষ্ট টাইম বোঝাতে বাই ইউর ওয়াচ বা এসব ঘড়ির টাইম যদি থাকে যে তোমার ঘড়িতে কটা বাজে, মানে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ। ঠিক আছে, তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে বাই। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে হি ক্যান নট কোপ দিস প্রেসার। তো এর সঠিক অ্যান্সার কী হয়ে যাবে, আপ, উইথ, ইন, মানে হচ্ছে ফর। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে উইথ। কোপ উইথ মিনস হচ্ছে সামলানো, দ্যাট মিনস টু ম্যানেজ, মানে টু এন্ডিওর সামথিং অর সামওয়ান, দ্যাট মিনস টু ম্যানেজ, টু ডিল উইথ সামওয়ান অর সামথিং। তাহলে কোপ ইজ ফলোড বাই দ্য প্রিপোজিশন উইথ অ্যান্ড নেভার ফলোড বাই আপ। তাহলে কোপ আপ উইথ এরকম কিন্তু হয় না। ঠিক আছে, তো কোপের সবসময় কিন্তু উইথ বসে, আপ হয় না, এটা মনে রাখবে। কোপের সাথে আপ বসে না, কোপ আপ দিস সিচুয়েশন এরকম কিন্তু হয় না, কোপের সাথে সবসময় উইথ বসে, এটা কিন্তু মনে রাখবে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে। নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তাহলে সি ওয়াজ রানিং শর্ট ড্যাশ টাইম। দেখো বাবা, এখানে যে 4টা অপশান দেওয়া রয়েছে যে অ্যাট, কি অ্যাট, অফ, উইথ, ফর। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে, এর সঠিক অ্যান্সার হয়ে গেল কিন্তু অফ। ঠিক আছে, তাহলে সি ওয়াজ রানিং শর্ট অফ টাইম মিনস হচ্ছে সংক্ষিপ্ত করা বা কম পড়া। তাহলে শর্ট অফ টাইম মানে সংক্ষিপ্ত, তাহলে হচ্ছে সে দৌড়ছে কম সময় নিয়ে। তাহলে রান শর্ট অফ, ফেল শর্ট অফ, ব্রেথ, নাথিং শর্ট অফ বা শর্ট বা ইন সাপোর্ট অফ। ঠিক আছে, যেমন ধরো আই আম আ লিটিল শর্ট অফ কেস রাইট নাও সো আই ক্যান নট লেন্ড ইউ এনিথিং, মানে দ্যাট মিনস আমার কম পয়সা আছে ভাই, আমি তোমাকে ধার দিতে পারবো না। দ্যাট মিনস, বা এটা হতে পারে যে সি ওয়াজ 90 votes শর্ট অফ দ্য কোটা, বা সি ওয়াজ ভেরি শর্ট অফ ব্রেথ। তাহলে শর্ট অফ মিনস হচ্ছে, শর্ট অফ টাইম মিনস হচ্ছে, যেমন ধরো ইন টাইম, অন টাইম, এগুলো পরে বলবো আমি। শর্ট অফ টাইম মিনস হচ্ছে তার মানে সংক্ষিপ্ত করা বা কম পড়া। ঠিক আছে, নেক্সট দেখো যে কোশ্চেনটি রয়েছে দ্য ওয়ার্ড জেনোসাইড মিনস কি। দেখো এরকম একটা আমি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দিয়েছি, যারা ভিডিও দেখোনি তারা অবশ্যই কিন্তু প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো জেনোসাইড মানে কি, জেনোসাইড মানে হচ্ছে জাতি হত্যা, রেসিয়াল কিলিং, নো মার্ডার, নো সুইসাইড, নো স্লটার। দেখা হয়েছে এখানে রেসিয়াল মানে হচ্ছে জাতি হত্যা, মার্ডার মানে হচ্ছে হত্যা, খুন, নরহত্যা, পাচার, ঘাত, খতম এইসব। সুইসাইড মানে হচ্ছে আত্মহত্যাকারী বা অপমৃত্যু। স্লটার মানে হচ্ছে বধ করা, কাউকে গলা কেটে মেরে দেওয়া। ঠিক আছে, মানে বা পশুবধ বলতে পারো বা প্রাণী হত্যা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে রেসিয়াল কিলিং। তাহলে জেনোসাইড মিনস হচ্ছে রেসিয়াল কিলিং, যেটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু। জেনোসাইড মিনস হচ্ছে কি রেসিয়াল কিলিং। ঠিক আছে, তো সিস্টেমেটিক কিলিং অফ আ রেসিয়াল অর কালচারাল গ্রুপ, কোনো একটা জাতি বা কোনো একটা সম্প্রদায়কে সিস্টেমেটিকভাবে হত্যা করা দেওয়া, মানে তার শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি সমস্ত কিছু শেষ করে দেওয়া, মানে সেই জাতিটাকে শেষ করে দেওয়া। ঠিক আছে,
নেক্সট দেখো যে কোশ্চেন রয়েছে যে ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড। তাহলে ওয়ার্ডটা যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে ইনডেফিটিগেবল। তাহলে ইনডেফিটিগেবলের মানে যে সঠিক মিনিং কি, সিনোনিম কি? টায়ারলেস, ইনডোমিটেবল, আনহ্যাপি, ইনকম্প্যাটিবল। ঠিক আছে, তো ইনডেফিটিগেবল মানে কি? অক্লান্ত, অধ্যাবসায়ী, অক্লিষ্টকর্মা, অবিশ্রান্ত, অশ্রান্ত, বহু কিছু বলা যায়, মানে পারসিস্টিং টায়ারলেসলি। ঠিক আছে, তার এর সিমিলার মিনিং হচ্ছে টায়ারলেস, আনটায়ারিং, আনফ্ল্যাগিং, ইনডোমিটেবল। ঠিক আছে, ইনডোমিটেবল মানে আমরা বলতে পারি অদম্য, দুর্ভেদ্য, অপরাজেয়, যাকে জয় করা যায় না। তো ইনডেফিটিগেবল এর মানে হচ্ছে টায়ারলেস। ঠিক আছে, এর মানে হচ্ছে টায়ারলেস, অক্লান্ত। টায়ার মানে ক্লান্ত, আর এর মানে হচ্ছে অক্লান্ত। নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন দেখো, যে দেখো এখানে যে কোশ্চেনটি রয়েছে যে চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ওয়ার্ড ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ট্যুর ডি ফোর্স, মাস্টারপিস, গ্র্যান্ড ট্যুর, লং ট্যুর, আর্ট অ্যান্ড কালচার। ট্যুর ডি ফোর্স মিনস হচ্ছে অ্যান ইমপ্রেসিভ পারফরমেন্স অর অ্যাচিভমেন্ট দ্যাট হ্যাজ বিন অ্যাকমপ্লিশড অর ম্যানেজড উইথ গ্রেট স্কিল। তার মানে কি? তাহলে হচ্ছে ট্যুর ডি ফোর্স মানে হচ্ছে কোনো একজন ব্যক্তির শ্রেষ্ঠ ওয়ার্ক, মানে দ্যাট মিনস হচ্ছে যেমন আমি ধরো যদি শেক্সপিয়ারের গল্প বলি, তাহলে হচ্ছে শেক্সপিয়ার ম্যাকবেথ ইজ আ ট্যুর ডি ফোর্স, মানে শেক্সপিয়ারের ম্যাকবেথ হচ্ছে তার মাস্টারপিস বলতে পারো, মানে শ্রেষ্ঠ অবদান বা সেরা কাজ, এ ওয়ার্ক অফ আউটস্ট্যান্ডিং আর্টিস্টারি, স্কিল অ্যান্ড ওয়ার্কম্যানশিপ, ট্রায়াম্ফ, মাস্টারপিস, মাস্টার স্ট্রোক। তাহলে সঠিক অ্যান্সার হয়ে গেল কি মাস্টার পিস। ট্যুর ডি ফোর্স এর সঠিক অ্যান্সার হয়ে গেল কি মাস্টার পিস। তো যাই হোক, এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে এবং কেপিএসআই থেকে শুরু করে যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ইংরেজির ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। থ্যাংক ইউ।